জামাই ষষ্ঠী বাঙালি হিন্দু সমাজে এটি একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় পারিবারিক উৎসব। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই উৎসব পালিত হয়ে আসছে। পারিবারিক সংস্কৃতিতে এই দিনটির যথেষ্টই গুরুত্ব রয়েছে। এই দিনে শাশুড়িরা তাদের জামাইদের সাদর আমন্ত্রণ জানায় এবং নানান আচার অনুষ্ঠানের মাধ্যমে আপ্যায়ন করেন। মেয়ে জামাইদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখী দাম্পত্য জীবনেরও প্রার্থনা করা হয় পারিবারিক এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। কথিত আছে, ষষ্ঠী দেবীর আশীর্বাদে পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকে। তাই মেয়ে ও জামাইদের আশীর্বাদ করার মধ্যে দিয়েই এই উৎসবের প্রচলন হয়। এদিনে সকাল থেকেই এক প্রকার উৎসবের আবহ তৈরি হয় বিভিন্ন বাঙালি পরিবারে। ষষ্ঠী দেবীর পুজোর মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয় এবং বিভিন্ন আচার সম্পাদন করা হয়। নতুন পোশাকে জামাইকে বরণ করে কিংবা ফল মিষ্টি নানা উপহার দেওয়ার রীতিও বহু পুরনো। জামাই ষষ্ঠী মানেই বাঙালির ঐতিহ্যবাহী ভোজ। এদিনের অন্যতম আকর্ষণ হলো নানা রকম সুস্বাদু খাবারের আয়োজন। সাধারণত ভাত, ঘি, মুগ ডাল, বিভিন্ন পদের মাছ যেমন ইলিশ, কাতলা, চিংড়ি এসব তো রয়েছেই। এছাড়াও খাসির মাংস, পায়েস, রসগোল্লা, সন্দেশ এসবও বাদ যায় না খাবারের আয়োজন থেকে। অনেক পরিবারে আবার জামাইদের পছন্দ অনুযায়ী বিশেষ খাবারও রান্না করা হয়, যা এই উৎসবকে আরো বেশি করে আনন্দময় করে তোলে। জামাই ষষ্ঠী কেবল একটি ধর্মীয় বা খাদ্যকেন্দ্রিক উৎসব নয়, বরং এটি পারিবারিক সম্পর্ককে আরো দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। আধুনিক ব্যস্ত জীবনে যখন পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে বসবাস করেন, তখন এই উৎসব সবাইকে একত্রিত হওয়ার সুযোগ করে দেয়। এদিক থেকে এই উৎসবটিকে বাঙালি সংস্কৃতির এক অনন্য ঐতিহ্য বলা যায়, যেখানে ভালোবাসা, সম্মান, আতিথেয়তা এবং পারিবারিক বন্ধনেরও একটি দারুণ সুযোগ হয়। সময়ের সাথে সাথে আচার অনুষ্ঠানের কিছু কিছু পরিবর্তন হলেও এই উৎসবের মূল চেতনা আজও অটুট রয়েছে। তাই জামাই ষষ্ঠী শুধু একটি উৎসব নয়, বরং এটি বাঙালির পারিবারিক আবেগ, সাংস্কৃতিক এক জীবন্ত প্রতীক। ব্যুরো রিপোর্ট, নিউজ অল টাইমস।